গত 29শে নভেম্বর চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল রেডমির আরো একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ কিলার ফোন রেডমি K70 Pro। এই ফোনটিতে এমন কিছু ফিচার্স ব্যবহার করা হয়েছে যে ফিচার্সগুলো এর আগে এখন পর্যন্ত কোনো ফোনে ব্যবহার করা হয়নি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির স্পেসিফিকেশন, কবে আসবে বাংলাদেশে এই ফোনটি এবং কত দাম হতে পারে, এই বিষয়ে আমি আপনাকে ইনফর্ম করতে যাচ্ছি। এবং এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর এবং এই ফোনটিতে সর্বপ্রথম 4000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই ফোনটির ডিসপ্লেতে। সো আর কথা না বাড়িয়ে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে ভুলবেন না। যদি প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল দুটি প্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্লাসের ব্যাক প্যানেল। যে গ্লাসের ব্যাক প্যানেলকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এবং এই ফোনটি আপনারা বেশ কয়েকটি কালারে পেয়ে যাবেন, যেমন হচ্ছে ব্ল্যাক কালার, সিলভার কালার, তারপর হচ্ছে ব্লু গ্রিন, তারপর হচ্ছে ল্যাম্বরগিনি গ্রিন এবং ল্যাম্বরগিনি ইয়েলো। এই বেশ কয়েকটি কালারে কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি। এবং এই ফোনটির ওজন হচ্ছে 209 গ্রাম। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি OLED ডিসপ্লে, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 68 বিলিয়ন কালার্স এবং ডিসপ্লেটি অবশ্যই 5 ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। তারপরে ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 526 পিপিআই ডেনসিটি। যে ডিসপ্লেটির রেজুলেশন এবং ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি কিন্তু দুর্দান্ত লেভেলের, একদম ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের মতো একদম দিয়েছে তারা। এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এবং এই ডিসপ্লেটিতে যে ফিচার্স ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ডিসপ্লেটিতে পেয়ে যাবেন HDR10+ এর সাপোর্ট, ডলবাই ভিশন, 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে 4000 নিটস পিক ব্রাইটনেস। এখন পর্যন্ত পূর্বের কোনো ফোনে কিন্তু 4000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়নি। দেন এই ফোনটির স্টোরেজের কথা যদি বলি তাহলে আপনারা এই ফোনটি বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশ মার্কেটে কোন কোন ভ্যারিয়েন্টে আসবে সেটি এখন পর্যন্ত জানানো সম্ভব হচ্ছে না। তবে এই ফোনটিতে যে সকল ভ্যারিয়েন্টগুলো থাকছে তা হচ্ছে 12256GB, 16256GB এবং 16512GB এবং 24 1TB পর্যন্ত পাওয়া যাবে। এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0 এবং এই ফোনের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, যেটি কিন্তু যথেষ্ট লেটেস্ট একটি র্যাম। এই ফোনটির ক্যামেরার কথা যদি বলি তাহলে এই ফোনটিতে আপনারা রেয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা কিন্তু আসলেই অনেক বেশি দুর্দান্ত এবং ফাটিয়ে দিয়েছে তারা এই ক্যামেরাতে। যেহেতু ফ্ল্যাগশিপ ফোন সেহেতু এই ফোনটি থেকে ক্যামেরা থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2x অপটিক্যাল জুম কিন্তু পেয়ে যাবেন। এবং এই ক্যামেরার ফিচার্স হচ্ছে ক্যামেরাতে কিন্তু থাকবে OIS, যেটি কিন্তু যথেষ্ট দুর্দান্ত ভালো একটি ফিচার্স। এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির রেয়ার প্যানেল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজুলেশনে 24 FPS, যেখানে যদি তারা 60 FPS এ 8K তে ভিডিও রেকর্ড করার অপশন দিত তাহলে ফোনটি আরো বেশি ভালো হতে পারতো আমার কাছে মনে হচ্ছে। তারপরে হচ্ছে সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে সেলফি শুটার হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং এই সেলফি শুটারটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p তে 30 FPS এ। এবং এই ফোনটির সেন্সরের কথা যদি বলি তাহলে এখান থেকে আপনারা প্রয়োজনীয় সব ধরনের সেন্সর পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থাকবে। এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে তাহলে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে Android 12 এবং সর্বপ্রথম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইপার OS, যেটি হচ্ছে রেডমির একটি লেটেস্ট একটি OS এবং চিপসেট হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এই বছরের সবথেকে সেরা এবং সবথেকে দুর্দান্ত যে প্রসেসর সেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4 ন্যানোমিটার ট্রানজিস্টরের একটি প্রসেসর, যেটি থেকে আপনারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এবং জিপিইউ সেকশনে এখানে থাকবে Adreno 750। এবং এই ফোনটির ব্যাটারি নিয়ে যদি এখন কথা বলি তাহলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটি 18 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই ফোনটি কবে নাগাদ আসবে সেটি যদি বলি তাহলে এই ফোনটি আপনারা হয়তো ডিসেম্বরের শেষের দিকে পেয়ে যেতে পারেন। তবে বাংলাদেশে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি আপনারা পাবেন না,
আনঅফিশিয়ালি এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। আশা করা যায় এই ফোনটির যে 12256 ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টটি চাইনিজ প্রাইস হিসেবে যদি হিসাব করা হয় তাহলে বাংলাদেশ থেকে এই ফোনটি আপনারা 60,000 টাকা বা 60 থেকে 62,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে। এবং এই ফোনটি আপনারা কেন নেবেন সেই বিষয়টি যদি আমি বলি তাহলে দেখুন, আপনি যদি একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান যেমন স্যামসাং S23 আলট্রা যদি কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই লাখ টাকার উপরে গুনতে হবে। যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর, যেমন স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এবং আপনি যদি 60,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চান তাহলে Redmi K70 একটি দুর্দান্ত লেভেলের ফ্ল্যাগশিপ ফোন আপনার জন্য অবশ্যই হতে পারে। সো আমি আশা করব যে আপনি যদি ওই লেভেলের ফ্ল্যাগশিপ ফোন কিনতে না চান এবং ফ্ল্যাগশিপ ফোন কেনার মতো ইচ্ছে যদি আপনার থাকে বা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করার মতো শখ যদি থাকে তাহলে আপনি মিড রেঞ্জে এই ফোনটির দিকে চলে আসতে পারেন, যে ফোনটি থেকে আপনারা ফ্ল্যাগশিপ লেভেলের একটি পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন এবং ফ্ল্যাগশিপ ফোনের যে ফিচার্স রয়েছে সেগুলো এই ফোনটি থেকে আপনি পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে ফিউচারে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।